অল্প কিছু উপকরণ দিয়েই বানানো যায় হেলদি মজাদার স্যুপ নুডলস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো সকাল থেকেই স্যুপ টাইপের কিছু খেতে ইচ্ছে করতেছিল, তাই ভাবলাম যে একটা নুডলস তৈরি করে ফেলি, আপনাদের সাথে রেসিপিও শেয়ার করা হবে আর আমার খাওয়াটাও হয়ে যাবে। আমার হাতের কাছে যা ছিল আমি তাই কেটে নিয়েছি। আলু, টমেটো, ফুলকপি, পেঁয়াজ, কাঁচামরিচ কুচি। তো আমি প্রথমে কাঁচামরিচ আর পেঁয়াজগুলোকে সুন্দর করে ভেজে নিব। তারপর কেটে রাখা আলু আর ফুলকপিগুলো এটার মধ্যে দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নেওয়ার কারণ হচ্ছে আমার পরবর্তীতে যেন অনেকক্ষণ পর্যন্ত সেদ্ধ করা না লাগে, আর ভাজলে কিন্তু কাঁচা কাঁচা ফ্লেভারটা চলে যায় আর খেতেও কিন্তু ভালোই লাগে। এগুলো ভাজা প্রায় শেষ হয়ে এসেছে। এখন আমি টমেটো কুচিগুলো দিয়ে নেব। টমেটো কুচিগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব, সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিব। এরপর সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো দিয়ে দিব। হলুদটা এমনিতেও আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, তাছাড়া যেন স্যুপের কালারটা হলদে হলদে ভাব চলে আসে আর দেখতেও সুন্দর লাগে, সেজন্যই আমি হলুদটা ইউজ করেছি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এরপর পানি অ্যাড করে নিব। আমি মশলাটা পরে ইউজ করব, কেননা এটা আমি আমার বাচ্চাকেও খাওয়াবো, সেই জন্য। এখন নুডলসগুলোকে ভেঙে দিয়ে দিব। নুডলসগুলোকে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে তারপর এটাকে আমি 10 মিনিট পর্যন্ত জাল করে নিব। এখন ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দিব। 10 মিনিট পর এসে দেখি নুডলসটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এখন নুডলসটাকে আরেকটু হেলদি করার জন্য ডিম অ্যাড করে নিব সাথে। ডিমটা দেওয়ার সময় চুলার আঁচ একদম মিডিয়াম লোতে রাখবেন, না হলে ডিমটা দলা পাকিয়ে যাবে, সেজন্য। এখন এটাকে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিব। আর ডিমটা সম্পূর্ণ অপশনাল। নুডলসটাকে আরেকটু হেলদি করার জন্য আমি ডিমটা ইউজ করেছি। আর এটা আমি আমার বাচ্চাকেও খাওয়াবো, কেননা আমি এখানে তেমন কোনো একটা ঝাল ইউজ করিনি। একটা বাটিতে বাচ্চার জন্য তুলে রাখলাম। এরপর আমি নুডলসের মশলাটা ইউজ করব, যেটা না দিলে নুডলসের স্বাদকে কোনোভাবেই বাড়াবে না। এটা দেওয়ার পর একটা ফ্লেভারই অন্যরকম হয়ে যায় আর খেতেও ভীষণ মজার হয়। তো আমি 2টা মশলা ইউজ করেছি। মশলাগুলোকে দিয়ে এখন সুন্দর করে নুডলসটা নাড়িয়ে চাড়িয়ে নিব। এখন আপনাদের বাসায় যদি কর্নফ্লাওয়ার থাকে তাহলে কর্নফ্লাওয়ার ইউজ করবেন, আর না হলে চালের গুঁড়ো ইউজ করবেন। সেটাও যদি না থাকে তাহলে আটার গুঁড়ো ইউজ করতে পারেন। আমি কিন্তু আটার গুঁড়ো ইউজ করেছি, খেতে কিন্তু ভালোই লেগেছে, কোনো রকমের খারাপ লাগেনি। আর আমি আটাটাকে গরম পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম। আর এটা দেওয়ার কারণ হচ্ছে নুডলসটাকে একটু বেশি পরিমাণে ঘন করার জন্য। আপনারা যদি পাতলা খেতে চান তাহলে এটা না ইউজ করলেও হবে, এটাকে স্কিপ করে যাবেন। আর যদি আপনাদের ঘন পছন্দ থাকে তাহলে ঘন করার জন্য এটা দিয়ে দিবেন। তো দেখতেই পাচ্ছেন আমার নুডলস প্রায় রেডি। আর ধনিয়া পাতা দিয়ে কিছু খেতে ভালো লাগে, যে কারণে আমি ধনিয়া পাতা অ্যাড করে নিয়েছি। আমার নুডলস সম্পূর্ণরূপে খাওয়ার জন্য রেডি। দেখতেই পাচ্ছেন একটা বাটিতে তুলে নিচ্ছি খাওয়ার জন্য। আর স্যুপ নুডলস কিন্তু গরম গরম খেতে ভীষণ মজার লাগে, ঠান্ডা হয়ে গেলে একদমই ভালো লাগে না। আপনারা এটা গরম গরম খেয়ে নেবেন, একদম গরম গরম খেয়ে নেবেন, ফু দিয়ে দিয়ে খাবেন, বেশি মজা পাবেন। আর এই নুডলসটা কিন্তু আমার মেয়েটাও মাশাআল্লাহ অনেক মজা করে খেয়েছে। আপনারা এইভাবে বাচ্চাদেরকেও রান্না করে খাওয়াতে পারেন, কোনো সমস্যা নাই। বাচ্চাদের জন্য এটা খুবই হেলদি। তো এই পর্যন্তই ছিল আমার আজকের ব্লগ ভিডিও প্লাস হচ্ছে রেসিপি ভিডিও। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।